বাচ্চা নিয়ে কি আর ভিডিও করা যায়? কিন্তু আমি রাস্তায় গিয়েই দেখি যে টুসু ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর যাওয়ার সাথে সাথে কিন্তু আর্যকে বলেছিলাম হাতটা ধরতে, ও কিন্তু ধরতে গেছিলো। সেই মুহূর্তের ভিডিওটা আর আমার নেওয়া হয়নি। তখন ওদের হাতটা ধরা দেখে আমার মনে হলো যে না, একটা ভিডিও করা দরকার। কিন্তু আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন আর ওরা কেউই হাতটা ধরেনি বা ধরতে চাইছিল না। যাই হোক, ওখান থেকে আমরা তারপরে সোজা চলে গেলাম ভাগ্যদের বাড়ির সামনে। আর গিয়ে ততক্ষণে দেখি ওরা রথ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, সবাই বেরোনোর জন্য মানে হইচই লাগিয়ে দিয়েছে। আর এখন তো বন্ধুগুলোর অনেক দিন পরপরই দেখা হয়, আর তাই যাওয়া মাত্রই ভাগ্য কিন্তু ওদের ভিডিও করছিল আর ফটো তুলছিল। কারণ সব বন্ধুগুলো যে একসাথে হয়েছে আর এই অনেক দিন পর দেখা হওয়ার কারণে আর্যর কাছে কিন্তু সবাইকে একটু অচেনাই মনে হয়েছিল। আর তখন কুটুসও হাত ধরতে চাইছিল না, ওর কাছেও মনে হয় একটু অচেনা লেগেছিল। কিন্তু না, আমাদের পাপান সোনা কিন্তু বেশ ছটফটেও, কিন্তু কাউকে বলেনি, ও কিন্তু সব বন্ধুদের মনে করেই রেখে দিয়েছে। তারপর দেরি না করে আমরা সব বাচ্চাগুলোর হাত ধরে একে একে লাইন দিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেশ মজা হয়েছিল সেই দিনটা আর সেই মুহূর্তটা। ওদের হাত ধরে ওদেরকে সবাইকে একসাথে সামলে একভাবে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যে আমরা বেশ কিন্তু হিমশিম খেয়ে গেছি। তবে এইভাবে এইরকম রথযাত্রা ওদের কিন্তু এবার প্রথমবার, কারণ আগের বছর ওরা সবাই কিন্তু ছোট ছিল, সেরকম কেউই বুঝতে শেখেনি বা বুঝতে পারেনি। আর এই বছর তো ওরা হাঁটতেও শিখে গেছে। আর সবাই মিলে তাই রথ নিয়ে সব বন্ধুরা মিলে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছে রথ টানতে। তবে ওদের সাথে কিন্তু আমরাও বেশ মজা করেছি। কেউ তো একটু হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ছে, কেউ দড়ি ছেড়ে দিচ্ছে, আবার কেউ কাউকে দেখছে যে কিভাবে হাঁটছে, আবার কেউ বলছে যে আমি দড়ি ধরবো না, মার কাছে যাব। কারণ এই বছর ওরা একটু ঘাবড়েই গেছে, কারণ এটা প্রথমবার। আর দড়ি ধরে এভাবে রাস্তা দিয়ে হাঁটতে হয়, এটা তো আর ওরা কখনো আগে করেনি। আর তাই ওরা একটু ভ্যাবাচ্যাকাই খেয়ে গেছে।